বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। ববিতাই প্রথম বাংলাদেশি নায়িকা যিনি দেশের বাইরে প্রথম বাংলাদেশের পতাকা বহন করে কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন। তিনি প্রথম নায়িকা যার নামে আমেরিকায় ৫ আগস্ট ববিতা দিবস উদযাপন হয়ে আসছে। ববিতাকে সর্বশেষ নার্গিস আখতারের পুত্র এখন পয়সাওয়ালা সিনেমাতে অভিনয় করতে দেখা যায়। সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পায়। অস্ট্রেলিয়াতে ছেলে অনিকের সঙ্গে সময় কাটিয়ে ২ মাসেরও বেশি সময় আগে ঢাকায় আসেন ববিতা। তবে দেশে ফিরলেও যে অবসর সময় কাটে না তার এমনটা নয়। ববিতা জানান তার আত্মীয় স্বজনরা এই মুহূর্তে কেউ মালয়েশিয়া, কেউ থাইল্যান্ডে আছেন, কেউ বেড়াতে গিয়েছেন, কেউ বা আবার চিকিৎসা করাতে গিয়েছেন। তার ভাষ্যমতে তিনি একা হলেও বেশ ব্যস্ত সময় কাটান প্রায় প্রতিদিনই। ববিতা জানান বেশ কয়েক মাস হলো অনেকের কাছ থেকে রাজধানীতে এসেছি। এখানে এসে এই মুহূর্তে আমি একাই বলা চলে। সিনেমা দেখে দেখে আমার সময় ভালোই কেটে যায়। এছাড়াও ফুল পাখি নিয়ে তো আমার প্রতিদিনের ব্যস্ততা আছেই। সময় করে অনেকের সঙ্গে তো কথা বলতেই হয়। আছে আরও কিছু ব্যক্তিগত কাজ, সেসব আর নাই বা বলি। সব মিলিয়ে একা হলেও সময় কিন্তু বেশ ব্যস্ততাতেই কাটে আমার। ববিতা জানান প্রায়শই কথা হয় চলচ্চিত্রের অনেকের সঙ্গে। চেষ্টা করেন তিনি সবার খোঁজ নিতে, তবে চলচ্চিত্রের নানান ধরনের অনুষ্ঠানে কমই যান তিনি, জানালেন ববিতা। ববিতা জানালেন বেশ কয়েকজন পরিচালকও তার সঙ্গে যোগাযোগ করেছেন, স্ক্রিপ্ট পাঠিয়েছেন, কিন্তু কোনো স্ক্রিপ্টই ভালো লাগেনি তার, যে কারণে আপাতত নতুন কোনো সিনেমাতেও দেখা যাচ্ছে না ববিতাকে। তবে অভিনয় আর করবেন না এমনটাও বলেননি তিনি। যদি কোনোদিন গল্প চরিত্র খুব ভালো লেগে যায় এবং নির্মাতা যদি নিশ্চয়তা দেন তিনি শতভাগ সততা নিয়ে সিনেমা নির্মাণ করবেন, তবে হয়তো নতুন সিনেমাতে দেখাও যেতে পারে ববিতাকে।